হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে। আজ আপনাদের মাঝে ভিন্ন স্টাইলে একটি মজাদার গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হলো গরুর মাংসের মজাদার কারি রেসিপি। ভিডিওটা না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি তৈরির জন্য আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। প্রথমেই মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি 1 কাপ, আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, টক দই দিয়ে নিচ্ছি 1/2 কাপ, ধনিয়া পাতা কুচি স্বাদ মতো, টমেটো কুচি দিয়ে নিচ্ছি 1 পিস, পুদিনা পাতা দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ ও লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবারে হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। মাংসটা যত ভালো করে মাখাবেন, মশলাগুলো তত ভালো করে মাংসের সাথে মিশে যাবে। মাংসটাকে ভালো করে ঢেকে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। মাংসটা রান্নার জন্য আমি একটি কড়াইতে বাটার দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত মশলা, দারুচিনি, এলাচ, আস্ত জিরা, গোলমরিচ, লবঙ্গ। 5 মিনিট ম্যারিনেট করে রেখে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এবারে মাংসগুলোকে নেড়েচেড়ে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 লিটার। পানিটা নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আঁচে কষিয়ে নিব 20 মিনিট সময় নিয়ে। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন মাংসটাকে 2-3 মিনিট নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এখন মাংসের মধ্যে বোম্বাই মরিচ ও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি, আর সাথে কুচি করে রাখা আদা দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো দেওয়ার পরে মাঝারি আঁচে জাল করে নিচ্ছি 5 মিনিট। এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। গরম পানিটা নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব 15 মিনিট সময় নিয়ে। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ভিন্ন স্টাইলে গরুর মাংস রান্নার রেসিপি বা বিফ কারি রান্নার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।